হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? যেমনটাই বলেছিলাম যে বাবুনের গা গরম লাগছে, আগের ভিডিওতেই বলেছিলাম। তারপর ঘরে এসে মানে খুব ভালোই জ্বর, ওকে জ্বরের ওষুধ দিচ্ছি। ওর বাবুনের বাবাকে ফোন করে জেনে নিয়েছিলাম যে কি ওষুধ লাগবে না লাগবে। ও ঘুমিয়েছিল। তারপর আমি একটু উঠে বসেছিলাম, ওই সময় একটু ঠান্ডাও ছিল। উঠে বসেছিলাম, আমার কোলে এসে শুয়েছে, জ্বরটা কেটে যেতে গায়ে ঘাম দিয়ে দিয়েছে। আমি এখানে বসেছিলাম, কোলে এসে একটু ঘুমোচ্ছে ও। তারপর বললাম যে একটু উঠে পড়, একটু চল, ওদিক ওদিক কর। প্রচণ্ড পরিশ্রমেই ওর মানে অ্যাসিডের চক্করেই জ্বরটা এসছে, বুঝতে পেরেছি। অনেকগুলো মানে বাবুন যখন বাড়িতে থাকে খুব একটা মানে সব সময় উল্টোপাল্টা জিনিস খায় না, কিন্তু এখানে এলেই বাবার বাড়িতে এতটাই উল্টোপাল্টা জিনিস খেয়ে নেয় যেটাতে মানে অ্যাসিড হয়ে যায়, জ্বর চলে আসবেই। আর এমনিতেই বাবুন প্রচণ্ড ঘেমে যায়, একটু শরীরটা ভালো লাগছে বলে আঁকতে বসেছে ও। তারপর ভাই আর মাসি ভাইয়ের ছেলেকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম বাবার বাড়িতে। আর বাবুল ওর ভাই মানে ছোট্ট ভাইটার কথা শুনেই খুব হাসছিল। ওর আবার জ্বর আসার টাইম হয়ে গেছে, অনেকটাই ঘন্টা হয়ে গেছে, জ্বরটা কেটে গেছিলো, তার তো আবার এসছে। তো ভাই এখানে আমাকে বলছিল যে ওর মাকে ও নাম ধরেই ডাকে। বাচ্চারা যখন প্রথম সবার মুখ থেকে নাম জানতে পারে তখন কিন্তু সবাই সবার নাম ধরেই ডাকে। কোনো ওষুধ দিতে হয়নি, আমার মনে হচ্ছে অতিরিক্ত পরিশ্রম আর উল্টোপাল্টা খাওয়ার জন্যই হয়েছে অ্যাসিডি জ্বরটা। 2 দিন রেস্ট নিতে এখন বলছে ভালো, তবুও এ দু ভাইকে এক করবো না। দু ভাই এক জায়গায় হয়ে গেলেই ব্যাস শুরু হয়ে যায়। দাঁড়ান, এই বড়িগুলোকে সব কটাকে উল্টে পাল্টে দেবো। এটা করে দেবো, ওখানে আরও একটু আছে, এটাতে মা পোস্ত দিয়েছে। পিঁপড়ে এখনও লাগছে না, কিন্তু এই যে চৈত্র বৈশাখের সময় না, তখনই কিন্তু পিঁপড়ে লেগে যাবে। মাকে বলবো 4-5টা লক্ষণ রেখা টেনে দিতে। এই বড়িটা খেতে নাকি খুব ভালো হয়েছে, মা বলছিল একটু কাঁচাতে মুখে দিয়েছিলাম। ভাইও পোস্ত বড়ি বলছিল নকশা বড়ি দিতে, তাতে কিন্তু পোস্ত অনেকটা নষ্ট হয়, কিন্তু সেটাও খেতে খুব ভালো লাগে। আর পোস্ত এইভাবে বড়িতেও দিলে খুব একটু বেশি করে দিতে হবে, খুব ভালো লাগে। চলো বড়িগুলো দিয়ে দিই। মার সাথে কিন্তু কথা হয়েছে, একদম উপরতলার ছাদে উঠে এসেছি বড়ি দিতে। মাকে বলেছি আমি দেবো রোদে, তুলবে তুলি, আর আসবো না। মা বলছে ঠিক আছে তুই দিয়ে আয়, আমি না হয় তুলে দেবো। মা মেয়ের কথা হয়ে গেছে। ছাদে এতগুলো সিঁড়ি। এইখানে বাইপাস। এই টাকাকে নিয়ে কি সব করছে, কোথা থেকে পেয়েছে, যাই নিচে মাকে জিজ্ঞাসা করবো। এই দেখুন এদের প্যান্ডেল হয়েছে, পোষা মার্কার মানে রঙের ভীষণ শখ। নিচে দিতাম, নিচে প্রচণ্ড ধুলো, পরিষ্কার হয়েছে, প্যান্ডেল হয়েছে তো এই নিচে দিতাম, কিন্তু নিচে না প্রচণ্ড ধুলো, বড়িতে সব উড়ে পড়ে যাচ্ছে। এই দেখুন জায়গাগুলো, ঘর পুরো ভর্তি। ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে এসে রেডি হয়ে নিয়েছি, বাবুনকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি, মাও রেডি হয়ে নিয়েছে, আমি রেডি হচ্ছি। ওটা যেটা দেখাচ্ছিলাম, ওষুধ খাচ্ছিলাম অ্যাসিডের, কারণ কি মানে একটু আলাদা রকমের খাওয়া হলে আমার অ্যাসিড হয়ে যায়। ওই আমার স্টোনটা অপারেশন হওয়ার জন্যই হয়, নাহলে আগে হতো না। ওই কারণে ওষুধ খাচ্ছি, রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটাই পরে যাব। তো এটা ছিল 3 পিস, এর আগেও অনেকবার পরেছি। যাই হোক, একবার বা দুবার এরকম করেছি। এই যে ওষুধটা খাচ্ছি। মা রেডি, বাবুন রেডি, বাবা নেই, বাবা অফিসে গেছিলেন। ভাই আছে, ভাই যাবে, বোন যাবে, আমরা একটু অন্নপ্রাশনে খেতে যাব। তো অন্নপ্রাশনে যাওয়ার জন্য কিছু না কিছু তো গিফট নিতেই হয়। তো যাওয়ার রাস্তায় নেব গিফট। মা বলছিল যে কি নেব, তো ওখানে বোন আসবে, তারপর ওখানে সিলেক্ট করব যে কি নিচ্ছি। তো চলুন কি নিচ্ছি, তারপর মানে কি নেব বাচ্চাটার জন্য আপনাদেরকে দেখাবো, চলুন। আমার এই প্যান্টে দুটো পকেট আছে গো। একটা দেখো, দেখো একটা এখানে আর একটা এখানে। চলে এসেছি গয়নার দোকানে এসে হাতে দুটো চুড়ি আর পায়ে, আমি মাকে বলছিলাম যে পায়ের নুপুরটা নাও। পায়ের নুপুরগুলো বাচ্চাদের পায়ে খুবই ভালো লাগে, হালকা হালকা করে বাজতে থাকে হাত পা নাড়ালে। তো বোনও একটা কোনো জিনিস নেবে, আর
বোন আসছে, বোন কোনটা নেবে এই দুটোই বেছে রেখেছি। বোন যদি নুপুর নেয় মা চুড়ি নেবে, আর মা যদি চুড়ি নেয় বোন নুপুর নেবে। তো দুজন এই দুটোই মিলে নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি চলুন, বোন এখনই আসছে। একটু জামা আছে তো? এই জামাটার কথা বলছিলাম। দাও, আরেকটা হাতে ছবি দাও। দুজন দু হাতে। আরে আমার গুড়া ছবিটা তোলা হোক। এই আমার গুড়া। হ্যাঁ? আসমানটার উপরে। ও। বড় আওয়াজ দিয়ে বড় আওয়াজ। মন্দিরটা দেখেছিস? কি সুন্দর কালী মন্দির, বাজারের উপরে এত সুন্দর মন্দির আছে, মানে ভাবাই যায় না। চলুন, ভেতরে হয়তো ঠাকুরটা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিশাল মন্দির, বিশাল, খুব সুন্দর চাতাল। ওইখানে অনুষ্ঠান হয় হয়তো, দেখেছেন কত সুন্দর। এই দেখুন চাতালটা, ওই মাথা পর্যন্ত চাতাল আছে। এই মাঝখান দিয়ে যেতে মার্কেট, আর ওদের এই যে ওপরে অনুষ্ঠান হচ্ছে। কেউ বলবে না বাজারের ওপরে এত সুন্দর বাড়ি আছে। খাওয়া কমপ্লিট, চলুন বাড়ি যাই। রেডি, সে রেডি, ঘোরার বেলায় রেডি। খাওয়া দাওয়ার পর বাড়ি যে যার বাড়ি চলে যাব। বোন কিচ্ছুতেই শুনলো না। মা এসেছে, তুই এসেছিস, বাবুনও আছে। বাবুনকে কি করলো, জোর করে বোনের বরের হাতে পাঠিয়ে দিল বাইকে করে। আমরা টোটো করে যাব। এত বুদ্ধি যে বাবুনকে যদি না পাঠায় তাহলে আমি ওর বাড়ি যাব না। ও বললো আমার বাড়িতে চল, সন্ধেবেলা চাটা খেয়ে একদম আসবি, এখন যেতে হবে না, বসে গল্প করবো চল। কিছুতেই হলো না। মার্কেটের মধ্যে মা একটু কুল নিল। এই কুলগুলো খেতে ভীষণ ভালো লাগে, এই সময় ওঠেও। ওই জন্য মার্কেটের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। মানে এত সুন্দর এই মার্কেটটা, মানে খুবই ভালো। ফলের দোকান, মাছের দোকান, সব কিছুই। তো এই জন্য বোন বাবুনকে পাঠিয়ে দিয়েছে। এই যে ওইটাই বলছিল যে বুদ্ধি করেই পাঠিয়ে দিয়েছি যাতে তুই আমার সাথে যেতে পারিস। এই যে বোনের ঘরে পৌঁছে গেছি, একটু বসবো, সন্ধ্যেবেলায় হলেই যাব। খুব রোদ, গরমও লাগছিল। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থেকে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।